বন্ধুরা, ডাব্লিউডাব্লিউইতে এমন কিছু সুপারস্টার আছেন যাদের শক্তির কোনো কমতি নেই। তারা রিংয়ে এমনভাবে তাদের শক্তি দেখান যে দর্শকরা অবাক হয়ে যায়। শুধু তাই নয়, এমন কিছু স্টারও আছেন যারা তাদের রাইভালকে প্রকাশ্যে রিংয়ে এমনভাবে হারিয়েছেন যা মানুষ বছরের পর বছর মনে রাখে। একসময় ডাব্লিউডাব্লিউইতে সবচেয়ে শক্তিশালী হিসেবে ধরা হতো বিগ শো আর মার্ক হেনরিকে, কিন্তু পরে বাটিস্তা আর ব্রক লেসনারের মতো সুপারস্টাররা এসে এই ধারণা বদলে দেন। আর এখন তো সময় পুরোপুরি বদলে গেছে। নতুন নতুন সুপারস্টাররা তাদের শক্তি দেখিয়ে সবাইকে চমকে দিচ্ছে। আপনি যদি কখনো ডাব্লিউডাব্লিউই এর বড় ফ্যান হয়ে থাকেন বা এখনও হন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা আপনাকে বলবো ডাব্লিউডাব্লিউই এর এমন 10 জন রেসলারের কথা যাদের দেখলে সত্যি গায়ে কাঁটা দেয়, আর তারা একবার রিংয়ে নামলে তাদের হারানো প্রায় অসম্ভব হয়ে যেত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি সাদিক। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ইন্টারেস্টিং ভিডিও। নম্বর 10, দ্য বুগিম্যান। বুগিম্যান এমন একজন রেসলার ছিলেন যাকে দেখলেই অন্য রেসলারদের অবস্থা খারাপ হয়ে যেত। কেউই তার সাথে ফাইট করতে চাইত না, কারণ তিনি রিংয়ে ঢুকেই কেঁচো খেতেন এবং অনেক সময় প্রতিপক্ষকেও খাওয়ানোর ভয় দেখাতেন। তার এই অভ্যেসের জন্যই ডাব্লিউডাব্লিউই এর সুপারস্টাররা তার কাছাকাছি থাকতেও ভয় পেত। হাতে বড় ঘড়ি আর লাঠি নিয়ে এন্ট্রি করতেন তিনি। তার আসল নাম মার্টিন রাইট। অনেকের প্রশ্ন ছিল, তিনি কি সত্যি আসল কেঁচো খেতেন? হ্যাঁ বন্ধুরা, তিনি আসল কেঁচোই খেতেন। ম্যাচ স্ক্রিপ্টেড হলেও কেঁচো খাওয়ার ব্যাপারে তিনি ছিলেন পুরোপুরি রিয়েল। মুখে ভয়ঙ্কর পেইন্ট করে তিনি আরও ভীতিকর দেখাতেন। নম্বর 9, পাপা শ্যাঙ্গো। ডাব্লিউডাব্লিউইতে শক্তি আর বুদ্ধির খেলা চলে, কিন্তু একজন রেসলার ছিলেন যিনি তন্ত্রমন্ত্রের স্টাইল নিয়ে রিংয়ে নামতেন। তিনি হলেন পাপা শ্যাঙ্গো। তার আসল নাম চার্লস রাইট। বলা হতো তিনি তান্ত্রিক শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে ভয় দেখিয়ে হারিয়ে দিতেন। আজ তিনি রিংয়ে নেই, কিন্তু তার ভয়ঙ্কর লুক আজও মানুষ ভুলতে পারেনি। নম্বর 8, দ্য গ্রেট খালি। খালির নাম শুনলেই ভয় লাগে। তার উচ্চতা প্রায় 7 ফুটের কাছাকাছি আর ওজন ছিল 330 পাউন্ডের বেশি। তার সাথে লড়াই করার আগে যে কোনো রেসলার 10 বার ভাবত। তার এন্ট্রি খুব ফ্ল্যাশি না হলেও শুধু তাকে দেখেই প্রতিপক্ষের সাহস উধাও হয়ে যেত। নম্বর 7, গোল্ডবার্গ। ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে এমন এক রেসলার যিনি রিংয়ের ভিতরে ও বাইরে দু জায়গাতেই ভয়ঙ্কর ছিলেন, তিনি গোল্ডবার্গ। তার এন্ট্রি ছিল দুর্দান্ত আর রিংয়ে তিনি দানবের মতো লড়াই করতেন। নিজের থেকে অনেক ভারী রেসলারকেও তিনি তুলে আছাড় মেরেছেন। তার নাম শুনলেই অনেক রেসলার ভয় পেয়ে যেত। নম্বর 6, দি আন্ডারটেকার। আন্ডারটেকারকে ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে মহান রেসলার বলা হয়। প্রায় 30 বছর তিনি কোম্পানিতে কাজ করেছেন। তার এন্ট্রি, তার মিউজিক, তার স্টাইল সবকিছুই ভয় ধরিয়ে দিত। তাকে ডেড ম্যান বলা হতো। রিংয়ে পড়ে যাওয়ার পর তার ধীরে ধীরে ওঠার স্টাইলটাই প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিত। নম্বর 5, কেইন। কেইনের উচ্চতা ছিল প্রায় 7 ফুট আর ওজন প্রায় 325 পাউন্ড। তাকে বলা হতো দ্য বিগ রেড মেশিন। কালো আর লাল পোশাকে মুখে মাস্ক পরে তিনি রিংয়ে নামতেন। তার লুকই ছিল এত ভয়ঙ্কর যে প্রতিপক্ষ ঘেমে যেত। নম্বর 4, ট্রিপল এইচ। ট্রিপল এইচ বহুবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি শুধু শক্তিশালী রেসলারই নন, বরং খুব চালাক ও কৌশলী ছিলেন। ডি জেনারেশন এক্স দলের মাধ্যমে তিনি আলাদা পরিচিতি পান। তার এন্ট্রি আর তার চোখের ভয়ঙ্কর দৃষ্টি অনেককে কাঁপিয়ে দিত। নম্বর 3, ব্রে ওয়ায়াট। ব্রে ওয়ায়াটকে ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রেসলারদের একজন বলা হয়। তার কথা বলার স্টাইল, তার হাসি, তার অদ্ভুত আচরণ সবকিছুই মানুষকে ভয় পাইয়ে দিত। ওয়ায়াট ফ্যামিলির নেতা হিসেবে তিনি দুর্দান্ত কাজ করেছেন। তার ফিনিশার সিস্টার অ্যাবিগেইল ছিল ভয়ঙ্কর। নম্বর 2, রে মিস্টেরিও। রে মিস্টেরিও ছোট গড়ের হলেও ছিলেন ভীষণ ফুর্তি। তার গতি, তার লাফ, তার স্টাইল সবকিছুই ছিল আলাদা। তিনি সবসময় মুখে মাস্ক পরে লড়াই করতেন। তার চোখ আর মাস্ক মিলিয়ে তাকে রহস্যময় আর ভয়ঙ্কর লাগত। নম্বর 1, উমাগা। উমাগাকে দেখলেই ভয় লাগত। মুখে কালো পেইন্ট, অদ্ভুত হেয়ার স্টাইল সব মিলিয়ে ভয়ঙ্কর লোক। তিনি ছিলেন ভীষণ শক্তিশালী। খুব অল্প সময়ের ক্যারিয়ার হলেও তিনি ডাব্লিউডাব্লিউইতে নিজের ছাপ রেখে গেছেন। 2009 সালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়, কিন্তু আজও মানুষ তাকে মনে রাখে। তো বন্ধুরা, এরা ছিল ডাব্লিউডাব্লিউই এর কিছু ভয়ঙ্কর আর শক্তিশালী রেসলার। আপনাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।